এটা কি আমি করেছি, তোমরাও করতে পারবে বন্ধুরা মাত্র 2 মিনিটের মধ্যে, এবং বোনাস থেকে ভালো ইনকাম করে নিতে পারবে এখান থেকে। হ্যাঁ, তো চলো কিভাবে শিখবো দেখে নিই। স্ক্রিনের দিকে লক্ষ্য রাখা যাক। এই ভিডিওটা আমার কাছে অনেকেই চেয়েছিলে, দিদির ভাই খুব তাড়াতাড়ি এই ভিডিওটা আমাদেরকে দাও, আমরা শিখতে চাই। তো তোমাদেরকে বলে দেবো আজকে যে কিভাবে আমি এটা করি। তো প্রথমেই বলবো, আমি নিরু ফ্রম ওয়েস্ট বেঙ্গল থেকে। যারা এখনো পর্যন্ত আমার পরিবারের সাথে যুক্ত হয়নি, অবশ্যই যুক্ত হয়ে যাবে। আর যারা এখনো শেয়ার করোনি, ভিডিওটা একটু শেয়ার করে দেবে না? এত সুন্দর আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি, তো অবশ্যই শেয়ারের মাধ্যমে তুমিও চলে যেতে পারো কিন্তু ফর ইউতে, তোমার নামটাও কিন্তু চলে যেতে পারে ফর ইউতে। তো চলো দেখে নেব। আর আরেকটা কথা বলবো, তোমরা এই যে আপডেটটা শিখবে, এই যে ফটো এডিটিং একটা অ্যাপ আমাদের ডাউনলোড করে নিতে হবে, যেটা কিন্তু আমরা প্লে স্টোর থেকেই পেয়ে যাবে। এখানে যদি তুমি ফটো এডিটিং করো, সেখানে কিন্তু খুব সামান্য একটু খরচ লাগে, সেটা খুব একটু বেশি নয়। এটা 89, মানে মাসে তোমার 89 টাকা করে কাটবে। তো 89 টাকার কিছুই নয়, মানে এই এত সুন্দর সারা মাস তুমি ফটো এডিট করবে, তার কাছে এই 89 টাকাটা আমার মনে হয় না খুব একটা বড় বিষয়। তো অবশ্যই আমরা 89 টাকা দিয়ে এই এডিটিং অ্যাপটা তুলে নেব নিজের ফোনে, এবং সুন্দর সুন্দর এডিটিং ফটো করে সারাদিনে 4-5টে ফটো তোমরা এখানে দিয়ে দিতে পারো। আর খুব সহজে মাত্র 2 মিনিটের মধ্যে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। প্রথমেই বলবো যে চলো ভিডিওটার দিকে লক্ষ্য রাখা যাক। আর এখনও পর্যন্ত যারা শেয়ার করনি, অবশ্যই শেয়ার করে রেখে দেবে। তো আরেকটা কথা বলে দেবো বন্ধুরা, যখন ফটোটা তোমরা তুলবে, তোমাদের ক্যামেরা যদি ভালো না থাকে, তাহলে তোমরা একটা মানে স্ন্যাপচ্যাট যেটা হয়, স্ন্যাপচ্যাট যে অ্যাপটা হয়, সেটা তোমরা ডাউনলোড করে নেবে। স্ন্যাপচ্যাট থেকে প্রথমে ফটোটা তুলে নেবে, তারপরে এডিটিংটা শুরু করব। তো চলো আমি দেখে নিই কীভাবে তোমরা করবে, এবং আমি একটা করে তোমাদেরকে দেখিয়ে দিই। স্ন্যাপচ্যাট থেকে তোমাদেরকে কিন্তু ফটোটা তুলে নিতে হবে। তোমাদের যদি ক্যামেরা ভালো না হয়, যদি ফটো না ওঠে ভালো, তো স্ন্যাপচ্যাট থেকে ভালো ভালো এডিটিং করা ফটো তোমরা তুলে নিতে পারবে। তারপর ফটোটা তোলার পর, ধরো আমি এখানে অনেকগুলো ফটো তুলে রেখেছি, এখানে কিছু ফটো আমার তোলা আছে। এবার তোমাদেরকে কিছু ফটো আগে তোমাদের স্টাইল মতো তুলে নেবে। তো দেখো এখানে আমি ফটোটা তুলে রেখেছি। তারপরে তোমাদেরকে চলে যাবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে তোমরা কিন্তু এই যে অ্যাপটা, এই অ্যাপটা ডাউনলোড করে নেবে, ভালো করে দেখে দেবে। পিক স্টার্ট অ্যাপটা তোমরা ডাউনলোড করে নেবে। এখানে ডাউনলোড করার পর তোমরা সাবস্ক্রিপশন করে নেবে 89 টাকা দিয়ে। তারপর এরকম একটা শো করবে। এবার দেখো এখানে তোমরা যা যা নেবে সব কিছু এখানে মেকিং করতে পারবে, শুধুমাত্র 89 টাকার বিনিময়ে। তো আমি একটা ফটো এডিটিং করাটাই তোমাদের আজকে দেখিয়ে দিই, অন্য কিছু অন্য কোনো দিন দেখাবো। তো এখানে টাচ করলাম। এখানে টাচ করে তোমাকে সর্বপ্রথম তোমাকে একটা ব্যাকগ্রাউন্ড সার্চ করে নিতে হবে, সেই জন্য এই সার্চ বাটনে টাচ করে দেব। এবার ধরো যে কোনো তুমি ব্যাকগ্রাউন্ড, তুমি হোলির ব্যাকগ্রাউন্ড মানে দোলের ব্যাকগ্রাউন্ড নিতে পারো, তুমি সানসেটের ব্যাকগ্রাউন্ড নিতে পারো, তুমি পার্কের ব্যাকগ্রাউন্ড নিতে পারো, তুমি যে কোনো ফুল গাছ, পাহাড়, মাউন্টেন্সের ব্যাকগ্রাউন্ড নিতে পারো। তো এখানে তোমাকে সার্চ বাটনে লিখে দিতে হবে। তো আমি লিখে দিলাম হোলি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, হোলি ব্যাকগ্রাউন্ড। এই দেখো নিচে চলে এলো। তো হোলির দেখো কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড তোমরা এখানে পেয়ে যাবে, দারুণ দারুণ অসাধারণ ব্যাকগ্রাউন্ড তোমরা পেয়ে যাবে এখানে। তো এখানে তোমরা যে কোনো একটা ভালো চুজ করে নেবে, যেখানে কিন্তু তোমাদের ফটোটা তোমরা এডিটিং করবে। তো এইটা আমি চুজ করে নিলাম। তো এইটা আমি চুজ করে নিয়ে দেখো এখানে কিন্তু চলে এলো। এখানে চলে আসার পর এবার তোমাকে তোমার ফটোটা নিয়ে আসতে হবে। তো এর জন্য নিচে অনেকগুলো টুলস দিয়ে দিয়েছে, এইগুলো আমরা অ্যাপ্লাই করব। এখানে দেখো নিচের দিকে চলে গেলাম। এই যে দেখো এখানে লেখা আছে অ্যাড ফটো। এই যে অ্যাড ফটোতে তোমরা টাচ করবে। টাচ করার পর ধরো যে ফটোগুলো আমি তুলেছি, মানে একটু তোমাদেরকে সেইভাবে তুলতে হবে যাতে তুমি হোলি খেলছো। এই যে দেখো একটা হোলি, অনেকগুলো ফটো আমি সেরকমভাবে তুলেছি। তো সেরকমভাবে ফটো তুলেছি। এবার যেটা ইচ্ছে নিতে পারি, তো আমি একটা নিয়ে নেব, এইটা নিয়ে নিলাম ধরো। এবার এর ব্যাকগ্রাউন্ডটা আমি প্রথমে রিমুভ করব, সেই জন্য দেখো এখানে কিন্তু রিমুভ বিজি লেখা আছে। এই রিমুভ বিজিতে তোমরা টাচ করে দেবে। তারপরে এই যে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে টাচ করে দেবে। এখানে টাচ করে দিলাম, দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি কিন্তু খুব সহজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ফটোটাও তোমরা এডিটিং করে নিতে পারবে। দেখো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, দেখতে পেয়েছো? এবার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, এখানে ফটোটাকে ঠিক জায়গায় বসিয়ে নেবে। নিচে আরেকটা জায়গায় চলে যাব, যেটা হচ্ছে অ্যাডজাস্ট বলে চলে যাব। ফটোটাকে যদি অ্যাডজাস্ট করো কালো সাদা, তো দেখো আমি এটা কিন্তু স্ন্যাপচ্যাট থেকে তুলেছি। তো দেখো এখানে কিন্তু কালো সাদা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জিনিস তোমরা ব্যবহার করে দেখে নেবে যে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আমি সুন্দর করতে চাইবো, বা যেভাবে তোমরা করতে চাইবে সেইভাবে হোলির সাথে তোমার চেহারাটা যেন একটু মিল খেয়ে যায় ব্যাকগ্রাউন্ডের সাথে। তো দেখো এখানে কিন্তু আমি আমার চেহারাটাকে সাদা কালো সব রকম করে নিতে পারবো, কোনো সমস্যা নেই।
তো দেখো এখানে আমি ঠিকঠাক করে নিলাম। চলো এবার কিন্তু ঠিকঠাক করে নেবে এখানে নিচে টুলসগুলো দিয়ে, তারপরে তোমরা কিন্তু এখানে ওপরে রাইট চিহ্নতে টাচ করে দিলাম। এবার হয়ে গেল কাজ। এবার কিন্তু আমি হোলি নিয়ে আসবো। এখানে কিভাবে হোলিটা নিয়ে আসবো দেখো, এই যে নিচে দেখো তোমরা স্টিকার বলে একটা অপশন পেয়ে যাবে। তো এখানে এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে প্রথমে তোমাদেরকে টাচ করতে হবে। প্লাস আইকনে টাচ করব। এবার দেখো এখানে স্টিকার বলে একটা অপশন পেয়ে যাব। এই যে স্টিকারে টাচ করবে। স্টিকারে টাচ করে তোমরা যে ওপরে সার্চ বাটন আছে এখানে তোমরা লিখে দেবে হোলি। তো হোলির অনেক রং এখানে চলে আসবে। হোলি চলে এসেছে, দেখেছো কত রকমের হোলি চলে এসছে। এবার তোমরা এখানে মুখে চোখে হোলি এখানে মেখে নিতে পারো। খুব সুন্দরভাবে তোমরা দারুণ জাস্ট অসাধারণ ফটো তোমরা এখানে করে নিতে পারবে, মানে ভাবাই যাবে না এত সুন্দর হবে ফটোটা। তো এখানে দেখো যে কোনো ছোট ছোট হোলি তোমরা এখানে নিয়ে চলে এলে। এই যে দেখো একটু হোলি আমি এখানে নিয়ে চলে এলাম। এটা তোমরা চাইলেই হাতের মধ্যে রাখতে পারো বা তুমি গায়ের মধ্যে দিতে পারো। যে দেখো গায়ের মধ্যে আমি দিয়ে দিলাম। আবার আরেকটু হোলি নিয়ে চলে আসবো। এখানে তোমার যে যে কালারটা পছন্দ হবে তুমি এখান থেকে নিয়ে চলে আসতে পারো। তো দেখো এই হোলিটা ছোট বড় করে তোমরা গায়ে টায়ে লাগিয়ে নিলে যে আমি কত হোলি খেলছি। তো এখানে হোলি দেখো আবার স্টিকার নিয়ে তুমি অনেকগুলো নিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে দেখো একটু নিতে পারো, এইটা নিয়ে নিলাম। এইটা তোমরা বড় করে এখানে লাগিয়ে নিলে দেখো যাতে আমার গায়ের ওপর হোলি কেউ ছুটছে এইভাবে, যেমন মুখে চোখে লেগে গেল হোলিটা। দেখো এখানে কিন্তু আমি এটা যেভাবে বসাবে তুমি যেভাবে বসাবে। তো এখানে আমি নিয়ে নিলাম। দেখো এখানে মনে হচ্ছে যে কেউ আমার দিকে হোলিটা ছুঁড়ছে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো স্টিকার আবার নিয়ে চলে আসবো। এখানে ছোট্ট করে একটু স্টিকার নিয়ে চলে আসবো যাতে আমার গালে লেগে যায়। তো এখানে ছোট্ট করে একটু স্টিকার নিয়ে চলে আসবো। এখানে আমি একটু স্টিকার নিয়ে নিলাম। এটা কিন্তু তোমার হাতের মধ্যে লাগাতে পারো। এই যে দেখো হাতের মধ্যে লাগিয়ে নিলাম। আবারও একটু স্টিকার নিয়ে আমি আর একটা লাগাবো। তোমরা অনেক স্টিকার নিতে পারো এখান থেকে। আর পাখি কুকুর হাতি যা কিছু তোমরা এখানে সার্চ করবে সব কিছু পেয়ে যাবে। তো স্টিকার আমি এখানে আরেকটু নিয়ে নিলাম। এটা আমি মুখের মধ্যে বসাবো। দেখি তোমরা চেঞ্জও করতে পারো, যদি না নাও সেক্ষেত্রে তোমরা চেঞ্জও করতে পারো। তো এখানে আমি মুখের মধ্যে বসিয়ে দিলাম স্টিকারটা। তো দেখো আমার মনে হচ্ছে যে যেন আমাকে কেউ হোলিটা মাখাচ্ছে। তো তো দেখো কত সুন্দর লাগছে ব্যাপারটা, যে সত্যিকারের মনে হচ্ছে আমি হোলির জায়গাতে আছি, আমাকে কেউ হোলি মাখাচ্ছে। তো দেখতে পেয়েছো কীভাবে সুন্দরভাবে তোমরা এডিটিংটা করে নিতে পারবে। তো দেখো মনে হচ্ছে যে হোলিটা সত্যিকারের আমি লাগিয়ে রেখেছি। তো খুব সুন্দর। এখানে তুমি আরও অনেক কিছু আনতে পারো, সূর্য আনতে পারো, চাঁদ আনতে পারো, যে কোনো কিছু। তো দেখো পুরো মনে হচ্ছে যে আমি হোলিটা খেলছি। তো যা সার্চ করবে সব পেয়ে যাবে। এই যে দেখো তোমাকে আবারও দেখায়। তো স্টিকারে এই যে দেখো স্টিকারে ধরো প্লাস আইকনে টাচ করলাম। স্টিকারে তুমি এখানে সার্চ বাটামে হোলির জায়গায় তুমি এখানে লিখতে পারো বার্ড বার্ডস। দেখো বার্ডস লিখে দিলাম। তো বার্ডস দেখো কত রকমের পাখি চলে এলো। এবার তুমি একটা পাখিও ওখানে বসিয়ে দিতে পারো, যতটা সুন্দর করতে পারে। যেহেতু একটা কালারফুল ছবি সেহেতু আমি একটা কালারফুল পাখি এখানে বসিয়ে দিলাম। দেখতে পেয়েছো পাখিটা কালারফুল পাখি একটা বসিয়ে দিলাম। কত সুন্দর লাগছে দেখতে। পাখিটাকে তুমি ছোট বড় করে নিতে পারবে। তো পাখিটা বসিয়ে দিলাম। এবার পাখিটা যে শুধু বসে আছে একটা গাছ তুমি এখানে নিয়ে আসতে পারো। তো এখানে তুমি যদি একটা গাছ আনতে চাও, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে একটা ফটোর মধ্যে কত কিছু আনা যায়। তো এখানে বার্ডের জায়গায় আমি লিখে দেবো ফলোয়ার ট্রি, FL ফলোয়ার্স ট্রি লিখে দিলাম। তো এখানে সার্চ করলাম। দেখো কত ফুল গাছ চলে এলো। তো এখানে তুমি যে কোনো কিছু একটা ফুল গাছ তুমি এখানে বসিয়ে দিতে পারো। সুন্দর একটা ফুল গাছ তুমি এখানে বসিয়ে দিতে পারো। তো এখানে আমি যে দেখো একটা গাছ আমি চুজ করে নিলাম। তো এখানে এই গাছটা দেখো চলে এলো। এই যে গাছটা তুমি এখানে মাথার উপরে দিয়ে দিতে পারো। এখানে বাই সাইডে যে কোনো ঘুরিয়ে দিতে পারো। এই যে আমি ঘুরিয়ে দিলাম, দেখো এখানে ঘুরিয়ে দিলাম। তো হাতের করে আঙুলের সাহায্যে তোমাকে ঘুরিয়ে দিতে হবে, বা তোমরা এখানে নিচে বসিয়ে দিতে পারো। এই যে দেখো খুব সুন্দর একটা জায়গা হয়ে গেল এটা। তো তোমরা এখানে অনেক কিছুই বসাতে পারো। পাখিটা তুমি নিচে করে নিতে পারো গাছটার ওপরে। এই যে আমি বসিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে ফটোটা, তাই না? তো আমি আবার রাইট চিহ্নতে টাচ করলাম। আবারও আমি কিন্তু অ্যারো বাটামে টাচ করে ফটোটা আমি এডিটিং করে নেব। তো দেখো ফটোটা আমার কিন্তু হয়ে গেছে। দেখো সুন্দর একটা ফটো এডিটিং তোমরা শিখে নিলে। এটাও কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেল। তো এই দেখো গ্যালারিতে চলে এসেছে। তো খুব সামান্য টাকাতে তোমরা কিন্তু সুন্দর সুন্দর ফটো, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে তোমরা চুজ করে নেবে। তো কেমন লাগলো আমার অ্যাপ্লিকেশনটা একটু জানিও। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।